আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। প্রিয় বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। দেখেন, বিএনপির হাত দ্বারা যেসব মানুষগুলো বর্তমান অত্যাচারী শিকার হচ্ছে, তাদের যেসব ছোটোখাটো ভিডিওগুলো আছে না, সেইগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনারা দেখেন, ফ্যামিলি কার্ডের থেকে শুরু করে সর্বপর্যায়ের কম বেশি কিছু ভিডিও আপলোড দিচ্ছি। আপনারা দেখে ভালো লাগলে শেয়ার করে কমেন্ট করে জানাবেন। আশা করছিলাম বিএনপি হিসাবে, বিএনপির একজন সাধারণ কর্মী হিসাবে আশা করছিলাম বিএনপি ভালো কিছু করবে, কিন্তু না, এটা আমাদের বিএনপি না, এটা বেগম জিয়ার বিএনপি না, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি না, এটা হচ্ছে ভারতের বিএনপি। এই জন্য আমরা বিএনপিকে এই দূর পূর্বাসের থেকেই প্রত্যাখ্যান করছি। আপনারাও দেখেন, এখানে বিএনপিরও অনেক লোক কিন্তু ওপেন তারেক জিয়ার বিরুদ্ধে বলছে। কারণ আই হ্যাভ প্ল্যান, এ হচ্ছে আই হ্যাভ প্ল্যান, বুঝছেন? দিচ্ছে এককালা বাস দিচ্ছে, আরও কত কিছু দেবে। দেখেন, সামনে আছে দিন, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখেন সবাই। প্রথম কথা, জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই জ্বালানি এবার আওয়ামী লীগের মারা সুদা দেবো, বিএনপির মারা সুদা দেবো, বড় হয়ে গেছে দাঁড়িপাল্লা। দয়া কইরা যদি কিছু চান্দা ভিক্ষা দেন। হেই দয়াল বাবা, চান্দা বাবা, খাম্বার কারিগর। যে অনলাইনে ক্লাসটা কথাটা বলতিছে, বিরুদ্ধে আন্দোলন করাটা আমাদের দরকার। এটা যে সরকার মাথায় কি পজিশনে নিয়েছে এটা আমরা বলতে পারছি না। স্কুলে 1 থেকে 2টা ফ্যানে 30 থেকে 40 জন ছাত্র পড়ানো যায়। বাসায় আমরা সবাই সকলে 1জন 2জন করে পড়ি। এখানে সর্বমোট বাংলাদেশে যদি গড় আয়তন করি তাহলে 70% শুধু ফ্যানের দিকে যাচ্ছে। এতে সাশ্রয় হওয়ার কোনো মানেই হচ্ছে না। সরকারের কাছে আমার এটাই প্রশ্ন যে আপনাদের কি মনে হচ্ছে যে অনলাইন ক্লাস করাটাই বিদ্যুৎ সাশ্রয় হবে? আপনার কি মনে হয় সেটা জানাবেন। ফোন কিনে দেওয়াটা এটা খুবই একটা আগলি ব্যাপার। আমরা জাস্ট 6-এ পড়ি, আমরা এই বয়সে যদি মা বাবা আমাদেরকে ফোন কিনে দিতে হয় তাহলে তো এটা মানানসই নয়। বলতে গেলে এই ব্যাপারটা আমাদের ফ্যামিলি এবং আমাদের স্কুল, আমাদের বন্ধু আমাদের উপর অনেক বেশি প্রভাব পড়তেছে। অবভিয়াসলি পড়াশোনার উপর পড়বে। তো আমরা যখন স্কুলে যাই সেটা মজার সাথে মজার ছলে শিক্ষকরা আমাদেরকে বুঝিয়ে পড়া, আর ওটা আমরা ভালো করে শিক্ষা নিতে পারি। আর যে অনলাইনে ক্লাসটা কথাটা বলতিছে, এটার বিরুদ্ধে আন্দোলন করাটা আমাদের দরকার। কারণ স্কুলে সব হচ্ছে অল শিক্ষক থাকে, সবাই শিক্ষক, তো ওদেরকে মূল্যায়ন করি আমরা। ওখানে বকাঝকা শুনি, আবার অনেকে কত মজা করি, ফুচকা খাই, এইগুলো সব মিলিয়ে কি স্কুলটা বন্ধ করা কি সরকারের যৌক্তিক কি হবে? এটা আমাদের প্রশ্ন সরকারের কাছে। অ্যাকচুয়ালি এটা যে সরকার ওনার মাথায় কি পজিশনে নিয়েছে এটা আমরা বলতে পারছি না। স্কুলে 1 থেকে 2টা ফ্যানে 30 থেকে 40 জন ছাত্র পড়ানো যায়। বাসায় আমরা সবাই সকলে 1জন 2জন করে পড়ি। এখানে সর্বমোট বাংলাদেশে যদি গড় আয়তন করি তাহলে 70% শুধু ফ্যানের দিকে যাচ্ছে। তাহলে হচ্ছে মোবাইল টোবাইল এগুলো কিনে দিতে বিদ্যুৎ আরো বেশি যাবে। এগুলো বেশি যাওয়ার কারণে হচ্ছে সরকার একটু বেশি করে ফেলছে। এতে সাশ্রয় হওয়ার কোনো মানেই হচ্ছে না। সরকারের কাছে আমার এটাই প্রশ্ন যে আপনি যদি সারা বাংলাদেশে অনলাইন ক্লাস করান তাহলে আপনাদের কি মনে হচ্ছে যে অনলাইন ক্লাস করাটাই বিদ্যুৎ সাশ্রয় হবে, জ্বালানি সাশ্রয় হবে, নাকি একটা স্কুল পজিশনে 30 থেকে 40 জন ছাত্র পড়ালে যে সঞ্চয়টা হবে আর বিদ্যুৎ সঞ্চয় যেটা হবে, এটাতে আপনার কি মনে হয় সেটা জানাবেন। ফোন কিনে দেওয়াটা এটা খুবই একটা আগলি ব্যাপার। আমরা জাস্ট 6-এ পড়ি, আমরা এই বয়সে যদি মা বাবা আমাদেরকে ফোন কিনে দিতে হয় তাহলে তো এটা মানানসই নয়। দেখেন, আমরা যখন অনলাইনে কোনো পরীক্ষা দিই তখন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন নকল করে কিন্তু পরীক্ষাটা দিই। পাশে দেখা গেল পরীক্ষা দিচ্ছি, ডানে বা বামে বই রেখে ওখান থেকে দেখে দেখে পরীক্ষা দিলাম, তাহলে পরীক্ষা আর এই পড়ার কি মানে রইল? শেখ হাসিনা তো ইন্ডিয়া জায়গা পেয়েছে, তারেক রহমান কিন্তু পৃথিবীর কোথাও জায়গা পাবে না। আমি একজন বিএনপির কর্মী। 1991 সালে আমি প্রথম ভোটার। আমি এখনো বিএনপিতে আছি। সুদের উপরে টাকা আনছি, 400 টাকা লাভ দিয়ে আনছি 1 সপ্তাহের জন্য। গাড়ি ছাড়াই আনছি।
সালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপি দলটা খুব ছোটকাল থেকে ভালোবাসি, সেই হাফ প্যান্ট পরার থেকে, খুব অন্তরের ভিতর থেকে। তো যখন বুদ্ধি বয়স হইলি তাহলে এই 96 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলে 96 থেকে 2001 সাল পর্যন্ত ভালোই মিটিং মিছিল মেলা কিছুই করতে হইলি, মেলা আন্দোলন সংগ্রামের পরে হচ্ছে যে 4 দলীয় ঐক্যজোট সরকার ক্ষমতাতে আসলি। তো বিএনপির ওই নেচারটা তখন ছোট মানুষ তখন বুঝে উঠতে পারছে নিজের নেচারটা খারাপ, বিপদের সময় তার সুর একরকম থাকে, বিপদ উদ্ধার হয়ে গেলে আর এক রকম থাকে। পরে 2001 সালে ক্ষমতা আসার পরে আওয়ামী লীগের সাথে গ্যাঞ্জাম হইলি, আওয়ামী লীগেরা মামলা দিলি, আমরা হচ্ছে আসামি হনো। আর বিএনপির নেতা কইলি যাচ্ছে টাকা 5,000 দাও, ওই মামলার থেকে নাম কাটাই দিচ্ছে। তখন তোকে একটু হালকা ঘিন্নি অভিমান হইলি। তারপরেও দলেক ভালোবাসি। এই যে ঠুসনি খায়া আন্দোলন সংগ্রাম করি, হামলা মামলা নির্যাতনের শিকার হয়া আবার 17টা বছর পার করন। এখন বিএনপির নাম লিতে আমি বিএনপি করি, এই কথাটুকা কোতে আমার ঘিন্নিত, মানে এতই ঘিন্নি লাগতেছে যে কথার বইলি বোঝাতে পারছি নি। মানে এতই ব্যাচ্ছিরির ঘিন্নি লাগছে যে আসলে বিএনপি কি জন্য বিএনপি করতেছ, কেন বিএনপি দল করনো। এরা এতই নির্লজ্জ আর এতই বেহা। এই 17 বছরের এত নির্যাতন নিপীড়ন যে তারা 17 মাস 18 মাসে ভুলি যায়, মানে বিএনপি পরিচয় দেবো এটা দিতে পারছি নি। এই 17 বছরে যারা আমার প্রতি নির্যাতন করছে, যেদিক তাকাচ্ছি ওই তাকায় দেখতেছি যে আমার মামলার বাদী, ওই তাকায় দেখছি আমার মামলার সাক্ষী, ওই মিথ্যে মামলার আসামি, এই সমস্ত আওয়ামী লীগ গুনিলিয়া পুনর্বাসন করছে, এরা সামনের কাতারের লোক। অথচ জনাব তারেক রহমান লন্ডন থাকতে বলতেছিলি যে এই মিছিলের সর্বশেষ কাতারের সওয়ালটাও তার কর্মীরা তার মূল্যায়ন পাবে, অথচ বাস্তবতা দেখা যাচ্ছে ভিন্ন। হ্যাঁ, এডি হচ্ছে বিএনপির অরিজিনাল চরিত্র। এরা বিপদের সময় এক রকমের কথা কয়, এরা প্রচণ্ড আরে নির্লজ্জ। যদি না নির্লজ্জ হয় তো এই সমস্ত আওয়ামী লীগ কি তোর মায়ের ভাতার হয় রে? এই সমস্ত আওয়ামী লীগেরা কি তোর মায়ের ভাতার হয় যে তুই এরেলে বিএনপি দল করিস, এরেলে সংগঠন বাড়াচ্ছিস আর ত্যাগিরে পিছনে ঠেলে দিচ্ছিস, ত্যাগিরে প্রতি আবারও সেই একই নির্যাতনে রাখতেছিস। কি করতে নেতারে মনে হয় মায়ের ভাতার হয় আওয়ামী লীগেরা। হ্যাঁ, এই কারণে এরে টাইনি দেয়ালিয়া রাখছিস আর বিএনপির ত্যাগিরে নির্যাতন করি, নিপীড়ন করে আরো দূরে সরা দিচ্ছে। ইনশাল্লাহ বেশি দিন খুব বেশি দিন থাকবে না, অত হিসাব করে লাভ নাই। এই ত্যাগীদের নিঃশ্বাসে, এই ত্যাগীদের ভারী নিঃশ্বাসে এই বিএনপি আবার ধ্বংস হবি। আর এবির এমন ধ্বংস হবি যে বিএনপির অস্তিত্ব থাকবে না। কারণ আমার মতন ত্যাগী আহাজারি, আমার মা, আমার বৃদ্ধ মায়ের মতন যারা নির্যাতিত, তারে এই আহাজারি আল্লাহর আরশ কাঁপবি। বিএনপির নেতারা আরশ না কাঁপলেও আল্লাহর আরশ কাঁপবি। আর খুব বেশি দিন বিএনপির ধ্বংস, তার এবির ধ্বংস হবি এমন জাগাত যার ফিরে আসার জায়গা থাকবে না। ধন্যবাদ সবাইকে। এই দেশের ভিতরে চুরি করে খামো, বিএমপি রে ভালোবাসা ভোট দিছি, আর আজকে বিএমপি আমগো ভিতরে আঙ্গুল দিছে। খালেদা জিয়া রে খুব ভালোবাসছি মায়ের মতন। কাজা বাবা বেচে এদিন দেয় না, চোখে আমগো গরিবের পেটও লাথি দেয়। পলিটিন আরো 20 বছর আগে ব্যান করে দিছে। এ বলি কেমবে চলে এটা কাজা বাবা, এদিন চলে কেমবে? এদিন আগে উত্তর করো আমগো ভোটের। আমার অবস্থা কি দেখছেন সরকার? এই যে আমি সার্জারি রুগী হয়ে দোকানদারি করে ভাত খাইতে পারি না। এই দেশের ভিতরে এরকম দুর্নীতি চলে। সব বান চুরি করবো, এই দেশের ভিতরে চুরি করে খামো। বিএমপি রে ভালোবাসা ভোট দিছি, আর আজকে বিএমপি আমগো ভিতরে আঙ্গুল দিছে। বিএমপি রে ভোট দিছি আমরা, বিএমপি রে ভোট দিয়ে আজকে আমরা অত কথা কম কন। বিএমপি রে ভোট দিছি আমরা, বিএমপি রে ভোট দিয়ে আজকে আমরা এই অবস্থা। গাজা বাবা এ দেশের ভিতরে উঠায় না গেলি সরকার, এ দেশের ভিতরে গাজা বাবা উঠায় না। খালেদা জিয়া রে খুব ভালোবাসছি।